নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকি ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়া মাপতে বা ভোটের হাওয়া কোন দিকে সেটা দেখতে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের দুটি কেন্দ্রে, তমলুক এবং কাঁথি। এই দুটো কেন্দ্র মানে এমন অবস্থায় আছে যেখানে তৃণমূলের শক্ত অবস্থা, কিন্তু গতবার তৃণমূলই এখান থেকে জিতেছিল, এটা যেমন ঠিক। কিন্তু এবারে তৃণমূলের অবস্থা কিন্তু ততটা সুবিধাজনক নয়। তমলুক এবং কাঁথি দুই কেন্দ্র ঘুরে আমরা কি পেলাম আজকে ভোটের হাওয়ায় দেখাবো তাই আপনাদের। আমি প্রবীর বিশ্বাস আপনাদের সামনে নিয়ে এসেছি ভোটের হাওয়া। ভোটের হাওয়া তমলুক এবং কাঁথিতে কেমন সেটা দেখার জন্য ঘুরতে ঘুরতে চলে এসেছি দীঘা। এই পাকে দীঘাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার পেছনে উত্তাল সমুদ্র, আমরা আছি দীঘায়। এই দীঘা থেকেই আপনাদের জন্য অনুষ্ঠান আনছি। ভোটের হাওয়া কোন পরিস্থিতিতে কোন দিকে ঘুরে গিয়েছে সেটা কিন্তু এবার আমরা একটু মেপে দেখতে চাই। কাঁথি এবং তমলুক এই দুই কেন্দ্রেই ফ্যাক্টর কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই কারণে ফ্যাক্টর, এই দুটো অঞ্চলে শুভেন্দু অধিকারীর প্রভাব প্রতিপত্তি সব কিছু অন্য সবার চেয়ে বেশি। এবং এখানে প্রার্থী যে দুজন দাঁড়িয়েছেন বিজেপির পক্ষে, অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দুর নিজের ভাই সৌমেন্দু অধিকারী, দুজনেই কিন্তু শুভেন্দুর রেকমেন্ডেড। শুধু রেকমেন্ডেড বললে হবে না, শুভেন্দুর একেবারে ছত্রছায়ায় আছেন তারা। এই অবস্থায় তৃণমূল কি পারবে ফাইট দিতে? হবে কি জোরদার লড়াই? সেটাই এবার আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা যখন এইখানে বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরছিলাম, একটাই নাম ঘুরে ফিরে এসছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ গত লোকসভা নির্বাচনে এখানে দুটি কেন্দ্রেই তৃণমূল জিতেছিল এবং তা শুভেন্দুর বদান্যতায়, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এইবার কি শুভেন্দুর বদান্যতায় বিজেপিতে চলে যাওয়া শুভেন্দু বিজেপিকে দুটো টিকিট জেতাতে পারবেন? এক কথায় আপনাদের যদি উত্তর দিই, কাঁথি হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। কাঁথির প্রার্থী তৃণমূলের উত্তম বারিক নিঃসন্দেহে একজন স্ট্রং প্রার্থী এবং বলা যায় একসময় শুভেন্দুর ডানহাত ছিলেন, তিনিই প্রার্থী হয়েছেন। তুলনায় তমলুকে কিন্তু প্রার্থী তৃণমূলের কমজোরি। দেবাংশু ভট্টাচার্য নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া সেন্সেশন, শুধু তাই না সুবক্তা, টেলিভিশনে তাকে সকলেই আপনারা দেখেছেন। কিন্তু প্রার্থী হিসেবে তিনি নেহাতই দুর্বল শুভেন্দু অধিকারীর মনোনীত অভিজিৎ গাঙ্গুলির কাছে। দেবাংশু ভট্টাচার্য বলুন বা অভিজিৎ গাঙ্গুলি বলুন, এই দুজনের এবং তার সাথে আমি বলতে পারি শুভেন্দুর যে ছোট ভাই সৌমেন্দু, এই তিনজনেরই কিন্তু নিজস্ব সংগঠন বলে কিছু নেই। দেবাংশুর পক্ষে যদি তৃণমূলের সংগঠন থেকে থাকে, ঠিক একইভাবে সংগঠন আছে কিন্তু শুভেন্দুর এই দুই কেন্দ্রেই। এবার সংগঠনহীন একটা লড়াই হচ্ছে। উল্টো দিকে উত্তম বারিকের কিন্তু নিজস্ব একটা বেশ শক্তপোক্ত সংগঠন আমরা দেখতে পেয়েছি। দেওয়ালে দেওয়ালে উত্তম বারিকের নাম, ব্যানার যতটা দেখতে পেয়েছি, দেবাংশুর বেলায় কিন্তু সেটা দেখতে পাইনি। সেটা আমাদের কাছে মিসিং ছিল। হয়তো যেখানে লিখেছেন সেখানে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি তমলুকের সমস্ত এলাকাটা ঘোরা এবং কাঁথির সমস্ত এলাকাটা ঘোরার। কাঁথির একমাত্র খেজুরি অঞ্চলটুকু বাদ দিলে মোটামুটি মনে হচ্ছে যে সর্বত্রই বোধহয় তৃণমূলময় হয়ে গিয়েছে। উত্তম বারিকের সংগঠন নিয়ে কথা বলতে গেলে নিঃসন্দেহে তার যে প্রত্যেকটি বিধানসভায় তার যে একটা গ্রিপ, সেটার কথা অবশ্যই বলতে হয়। গ্রিপ কিন্তু সর্বত্র প্রায় আমরা লক্ষ্য করেছি। 7টা বিধানসভার 7টাতেই উত্তম বারিকের কিন্তু সংগঠনের ওপর দখল যথেষ্ট এবং তাকে এলাকার মানুষ অত্যন্ত প্রার্থী হওয়াতে অত্যন্ত খুশি হয়েছেন। শুধু তৃণমূল কংগ্রেস বলে না, আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলে দেখেছি, সাধারণ মানুষও কিন্তু উত্তম বারিককে নিয়ে যথেষ্ট আশাবাদী। উল্টো দিকে সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সৌমেন্দু যখন মিউনিসিপ্যালিটিতে ছিলেন তিনি তেমন কোনো কাজ করতে পারেননি, তিনি মানুষকে পরিষেবা দিতে পারেননি, তিনি চিরকালই বাবা দাদার ছত্রছায়ায় থেকেছেন। স্বনির্ভর রাজনীতিবিদ বলতে যা বোঝায় সৌমেন্দু কিন্তু একেবারেই তা নন, জানাচ্ছেন এলাকার মানুষই। আমরা সারা দিন ধরে মানে প্রায় 3 দিন ধরে তমলুক এবং কাঁথির বিভিন্ন প্রান্তে যখন ঘুরছি, তখন টেম্পারেচার এই মুহূর্তে যখন আপনাদের সাথে রেকর্ড করছি
তখন টেম্পারেচার কিন্তু 41 ডিগ্রি পৌঁছে গিয়েছে এখানে। এবং শুধু তাই না, জনমানবহীন দীঘাকে আমরা দেখতে পাচ্ছি। কোথাও যেন কারফিউ লেগে গিয়েছে, যেন 144 ধারা জারি আছে, একটা কেমন যেন ফাঁকা ফাঁকা থমথমে পরিবেশ। কিন্তু রাজনৈতিক উত্তাপটা বরাবরই এখানে ছিল, আছে। মেদিনীপুর মানে দুই মেদিনীপুরই, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বলা যায় রাজনীতির পীঠস্থান। এখান থেকেই বিভিন্ন আন্দোলন, বিভিন্ন বিপ্লব আমরা দেখতে পেয়েছি সেই ইংরেজ আমল থেকে। সেই ঐতিহ্য বহন করে চলেছেন এখানকার মানুষজন, এবং প্রত্যেকেই সততার সাথে যারা চলেন, সৎ পথে যারা চলেন, তাদেরকে সমর্থন করে এসেছেন, এমনটা দাবি এখানকার মানুষের। সংগঠন তো নিশ্চয়ই ফ্যাক্টর, কিন্তু তার সাথেও দরকার ফ্লোটিং ভোট। ফ্লোটিং ভোটটা সম্ভবত এইবার কাঁথি কেন্দ্রে উত্তম বারিকের দিকে গেলেও মানে তমলুকে দেবাংশু ভট্টাচার্যের দিকে যাচ্ছে না। দেবাংশু ভট্টাচার্যের জয়টা কিন্তু বেশ কঠিন হয়ে গিয়েছে, শুধু অভিজিৎ গাঙ্গুলির জন্য না, সেখানে তৃণমূলের সংগঠনকে আমরা সেভাবে দেখতে পাইনি। আমরা যখন দেবাংশু ভট্টাচার্যের সাথে দেখা করতে যাই, আমরা কিন্তু স্থানীয় লোকজনকে খুব একটা দেখতে পাইনি। সোশ্যাল মিডিয়ার কিছু লোক বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন, তারা জয়ধ্বনি করছিলেন দেবাংশুর, কিন্তু আমরা স্থানীয় লোকজনকে বড় একটা দেখিনি। স্থানীয় লোকজন কত আছে দেখুন, যে কোনো জায়গায় অন্য জায়গা থেকে প্রার্থী হলে তাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে স্থানীয় লোকজনের, স্থানীয় নেতৃত্বের সহযোগিতা। আমরা কিন্তু সেভাবে স্থানীয় লোকজনের সহযোগিতা দেখতে পাইনি। অন্তত 2.5-3 ঘন্টা দেবাংশুর ওখানে কাটিয়েছি, যদিও দেবাংশুর সাথে আমাদের দেখা হয়নি ওনার ব্যস্ততার কারণে। যাকে তবুও ওই 2.5-3 ঘন্টার মধ্যে স্থানীয় লোক বলতে হাতে গোনা 2-4 জনকেই দেখেছি। কিন্তু উত্তম বালিকের ক্ষেত্রে বলা যায়, তিনি যেখানে পার্টি অফিসে বসছেন সেখানে কিন্তু লোক ঠিক ঠিক করছে, বাইরে লোক দাঁড়িয়ে আছে, গরমের মধ্যেও লোক দাঁড়িয়ে আছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। এটা একটা প্লাস পয়েন্ট। কারা জিতবে কারা হারবে সে তো বলবই, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। নমস্কার, আমি শ্রী সজলকান্তি ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষাচার্য, বাস্তুশাস্ত্রবিদ, নিউমারোলজিস্ট। আমি প্রতি শনিবার সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব লাইভ প্রোগ্রামের জন্য, এবং আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো আমাকে দেবেন। আমি ইনস্ট্যান্ট ছক করে আপনাদের প্রশ্নের উত্তর দেব। যারা এখানে, অনেক তো ফোন ঢুকবে, হাজার হাজার ফোন, যারা পার্টিসিপেট করতে পারবেন না তারা আমার যে মোবাইল নাম্বারটা যাবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন ডেটাগুলো। আমি পরবর্তীকালে সেখান থেকে আপনাদের কিন্তু উত্তর দেবো। প্রতি শনিবার মনে রাখবেন সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব জ্যোতিষ নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য। অবশ্যই আপনাদের আমন্ত্রণের প্রত্যাশায় রইলাম। নমস্কার। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা আলোচনা করছি কাঁথি এবং তমলুক নিয়ে। 3 দিন ধরে পুরো কাঁথি এবং তমলুক প্রত্যেকটি বিধানসভা চষে ফেলার পর যে অভিজ্ঞতা হয়েছে, তাতে এক কথায় বলতে পারি, কাঁথি যদি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াইতে থাকে, তমলুকে কিন্তু তৃণমূল কোনো লড়াইতে নেই। খুব সহজে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এখান থেকে জিততে চলেছেন বলে আমাদের মনে হচ্ছে। লড়াইটা হাড্ডাহাড্ডির জায়গায় নেই। তবে আন্ডার কারেন্ট কী আছে সেটা এই মুহূর্তে বাইরে থেকে এসে 2-3 দিনের জন্য থেকে বোঝা সম্ভব না, আমরা বুঝিও নি। আন্ডার কারেন্ট যদি থেকে থাকে কিছু, যদি সেটা দেবাংশুর পক্ষে যায় তাহলে সম্ভবত দেবাংশু ভালো ফল করবে। কিন্তু যতটুকু আমাদের মনে হয়েছে, কাঁথি কেন্দ্র তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই দেবে, এবং এক ফটো ফিনিশে সৌমেন্দুও বেরিয়ে যেতে পারেন, উত্তমও বেরিয়ে যেতে পারেন। সৌমেন্দু অধিকারী এবং উত্তম বারিকের মধ্যে লড়াইটা একেবারে 50-50।
তমলুকের লড়াইটা আমরা আমাদের সমীক্ষায় বলেছিলাম 50-50 হতে পারে, কিন্তু এখন দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি বা সৌভাগ্যের সাথে জানাচ্ছি যে লড়াইটা কিন্তু আর 50-50 নেই, লড়াইটা কিন্তু এখন 30-70-তে গিয়ে পৌঁছে গিয়েছে। অর্থাৎ অনেকটা পিছিয়ে পড়েছে তৃণমূল। মানে তৃণমূলকে এখানে লড়াইতে থাকতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে। যদিও আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেবাংশুকে দেখতে পাচ্ছি, তার অনুগামীদের পোস্ট দেখতে পাচ্ছি, সেভাবে অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি না। তবে অভিজিৎ গাঙ্গুলি এখানে কোনো ফ্যাক্টরি না। অভিজিৎ গাঙ্গুলির জায়গায় শুভেন্দু অধিকারী যাকেই দাঁড় করাতেন তাকেই তিনি কিন্তু এই লড়াইয়ের মধ্যে রেখে এগিয়ে নিয়ে যেতে পারতেন বলে আমাদের মনে হয়েছে। কিন্তু যেখানে শুভেন্দুর গড়, যেখানে শুভেন্দুর বাড়ি, সেই কাঁথি শহরে কিন্তু শুভেন্দুর পক্ষে মোটেও হাওয়া নেই। কাঁথি শহরে শুভেন্দুর জনপ্রিয়তা খুব ব্যাপকভাবে কমেছে। গত 1 বছর আগেও কাঁথি শহরে এসে শুভেন্দুর সম্বন্ধে খোঁজখবর নিয়েছিলাম, তখন দেখেছি যা জনপ্রিয়তা ছিল এখন কিন্তু তলানিতে। মানুষের সাথে কথা বলেছি, বেশিরভাগ মানুষই মুখ খুলতে চাননি, তবে যারাই খুলেছেন তারাই কিন্তু শুভেন্দুর অসংলগ্ন আচরণ, তার কথাবার্তা, গালিগালাজ, এগুলো কিন্তু সাধারণ মানুষ, কাঁথি শহরের মানুষ অন্তত ভালোভাবে নেননি, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরের এই 2 কেন্দ্রে শুভেন্দুর কিন্তু প্রভাব অপরিসীম, অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, শুধু প্রভাব দিয়ে তো নির্বাচন হয় না, নির্বাচন হয় নির্বাচন মেশিনারি দিয়ে। পশ্চিমবাংলায় ভোট হয় না, পশ্চিমবাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করানোর ক্ষেত্রে এই 2 কেন্দ্রে কিন্তু এগিয়ে আছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। শেষ পর্যন্ত কি হয় বা শেষ পর্যন্ত লড়াইয়ে কে টিকে থাকেন আমরা সেদিকে নজর রাখবো। তবে তমলুক কেন্দ্রের কথা বিশেষ করে বলছি, তমলুক কেন্দ্রটায় শুভেন্দুর যে প্রার্থী অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি একটু দেরিতে দৌড় শুরু করেছেন, তাদের প্রার্থী ঘোষণা দেরিতে হয়েছে, সেসব তো আছে। তাছাড়া দেবাংশু কিন্তু প্রয়োজনের তুলনায় বোধহয় একটু বেশি ছুটছেন। অর্থাৎ ভোটের যে টেম্পো, ভোটের যে হাওয়া, সেটা যে ধীরে ধীরে তুলতে হয় সেটা সম্ভবত মিস করে গিয়েছেন দেবাংশু। প্রথম দিকেই ঝড় তুলে ফেলেছেন। এই ঝড়টাকে সাইক্লোনে রূপান্তরিত করতে দেবাংশু পারবেন কি না সেটা কিন্তু দেখার মতন জিনিস হবে। কারণ যে উচ্চতা থেকে তিনি শুরু করেছেন তাকে আরও অনেক বেশি উচ্চতায় যেতে হবে। প্রার্থী হিসেবে তিনি এই প্রথম নতুন, তাকে যারা পরামর্শ দিচ্ছেন তারা কি পরামর্শ দিচ্ছেন আমি জানি না। যারা তাকে পরামর্শ দিচ্ছেন প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিংয়ের তারা সম্ভবত ভুলভাল পরামর্শ দিচ্ছেন। রাজনীতিতে এটা হয় না। বহু ভোট দেখেছি, বহু বড় বড় রাজনীতিবিদদের ভোট দেখেছি, তাদের পাশে থেকে তাদের ভোট করার পদ্ধতি দেখেছি। এই রকম কিন্তু অদ্ভুত আমার কাছে যে একদম প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং কোনো প্রার্থী শুরু করেছেন, সেটা শুধু বোধহয় সম্ভবত দেবাংশুই। শেষ পর্যন্ত টেম্পোটা ধরে রাখতেন পারবেন কি না আমরা সেদিকে নজর রাখবো। আর নজর রাখবো উত্তম বারিক কতটা কাঁথি কেন্দ্রে ফাইট দিতে পারেন তৃণমূলের হয়ে। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। দেখা হবে আজ রাত্রে এক্স ফ্যাক্টরে, মার্জনা করবেন থার্ড আইতে আমরা একটা অন্য বিষয় নিয়ে অনুষ্ঠান করব স্টুডিওতে বসে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।